থাকবো। এইটুকু অনুরোধ করছি আপনাদের কাছে। আর জায়গাটা ডেভেলপ কীভাবে হবে আপনারাই সুপরামর্শ দেন, যাতে ওই জায়গাটা কালিয়াড়া 5-2 অঞ্চল একটা ভালো কিছু করতে পারে। নমস্কার, আপনারা দেখছেন খেরোয়াল টিভি। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি খড়গপুর লোকাল 2 কালিয়াড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। এখানে দেখছি আমরা মুন্ডা সমাজের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, মুন্ডা সমাজের গুণীগণ ব্যক্তিরা তারা তাদের দাবি দেওয়া নিয়ে আজ 3/10/2024 কালিয়াড়া 2 নম্বর অঞ্চলে ডেপুটেশন দিতে এসছে। এই মুহূর্তে আমরা কথা বলবো পিংলার মুন্ডা ব্লক সভাপতি শুভঙ্কর সিং মহাশয়ের সঙ্গে। আমি ভারত মুন্ডা সমাজ সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার পিংলা ব্লক সভাপতি শুভঙ্কর সিং। আজকে আমরা এখানে দেখছি যে অনেক আদিবাসী মানুষজনের ভিড়, কিসের জন্য স্যার? আজকে আমরা একটা মহৎ উদ্দেশ্যে ঐতিহাসিক গণডেপুটেশন ছিল। আজ তারিখ হচ্ছে 3রা অক্টোবর 2024 বৃহস্পতিবার। আজকের দিনেই আমাদের এই গণডেপুটেশন। এই ডেপুটেশনের মূল উদ্দেশ্য হলো খড়গপুর লোকাল ব্লকের কালিয়াড়া 5-2 অঞ্চলের বারবেটিয়া মৌজা, জেএল নম্বর 525, দাগ নম্বর 2333, মোট পরিমাণ জমির পরিমাণ রয়েছে 64 শতক ডিসমেল। তো আমাদের বিষয় ছিল এটা 1 নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত। সেই হিসাবে আমাদের ভারত মুন্ডা সমাজ সংগঠনের পক্ষ থেকে এই জায়গায় আমাদের সাংগঠনিক এবং ধর্মীয় পতাকা স্থাপন করা হয়। উদ্দেশ্য আমাদের ওটাকে ধর্মীয় থান গরম থান হিসাবেই প্রতিষ্ঠা করার উদ্দেশ্যেই আমরা এই পতাকাটা স্থাপন করেছিলাম। কিন্তু সেক্ষেত্রে এবং আমাদের যে 5-2 অঞ্চলের যে প্রধান সাহেব সহ অঞ্চল কর্তৃপক্ষ, ওনাদের সঙ্গে ইতিমধ্যে আমাদের আলোচনা হয়েছে। সেই আলোচনার ভিত্তিতে আমাদের সঙ্গে আগামী দিনে আরও বিস্তারিত আলোচনা হওয়ার মাধ্যমে আমাদের যে দাবি ছিল যে এই জায়গাটাকে বিরসা মুন্ডা নামাঙ্কিত উন্নয়ন বোর্ড ও মুন্ডা সম্প্রদায়ের উন্নয়ন ক্ষেত্র হিসাবেই চিহ্নিত করতে হবে, সেই বিষয় নিয়ে প্রধান সাহেব সহ কর্তৃপক্ষ ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তার মাঝখানে কিছুদিন আগে সেখানে আমাদের যে ধর্মীয় এবং সাংগঠনিক পতাকা, এই পতাকাকে কেউ বা কারা এটাকে তুলে ফেলে এবং সেখানে একটি আঞ্চলিক আমাদের এই 5-2 কালিয়াড়ার অঞ্চলের একটা ব্যানার সেখানে থাকে। তো সেই হিসাবে আমরা যখন জিজ্ঞেস করলাম, জানতে চাইলাম বা খোঁজখবর নিলাম, তো তখন আমরা ভাবলাম যে না, এইভাবে তো হবে না। আমাদেরকে প্রধান সাহেব এবং কর্তৃপক্ষ আমাদেরকে যে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সেই আশ্বাস রাখতে পারেননি, সেই কথা ওনারা রাখতে পারেননি। তো আমাদের দাবি এবং অধিকারের দাবিতেই আজকের এই অধিকারের দাবিতেই আমরা গণডেপুটেশনে কর্মসূচি আজকে নিয়েছি। এই গণডেপুটেশন কর্মসূচির পরে আমরা যখন প্রধান সাহেব এবং কর্তৃপক্ষের সঙ্গে কথা বললাম, আমাদের জেলা নেতৃত্ব নীলকান্তবাবু রয়েছেন, শশাঙ্কবাবু উনি ছিলেন, আমাদের নেতৃত্ব দিয়েছিলেন, দুলালবাবু আছেন রাজ্য নেতৃত্ব, অঞ্চল সহসভাপতি রয়েছেন, প্রত্যেকের অনেক নেতৃত্ব রয়েছেন এবং বহু মানুষজন ভর দুপুরে এসেছেন। এখন সেই আন্দোলনের চাপে হোক, আমি চাপেই বলবো, সেই আমাদের এই গণডেপুটেশনের তথা আন্দোলনের চাপে আজকে প্রধান সাহেব তথা অঞ্চল কর্তৃপক্ষ ওনারা রাজি হয়েছেন কালকে 3টের মধ্যে আবার পুনরায় আমাদের ভারত মুন্ডা সমাজ সংগঠনের পতাকা এবং ধর্মীয় পতাকা পুনঃস্থাপন করবেন, আমাদের কথা দিয়েছেন। এবং আগামী দিনে যাতে খুবই তাড়াতাড়ি আমরা চেয়েছি আর যে বাকি আমাদের 11 দফা নিয়েই আজকে গণডেপুটেশন ছিল, আর বাকি যে দফাগুলি রয়েছে, আমাদের দাবি দাওয়াগুলো রয়েছে, অতি শীঘ্রই সেগুলো নিয়ে আলোচনার বিষয় নিয়ে কথা আমরা বলেছি। ওনারাও রাজি হয়েছেন, আমাদেরকে সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আজকে যে বার্তা আমাদের সমাজ সংগঠন থেকে দেয়া হচ্ছে, আমাদের কোষাধ্যক্ষ পশ্চিম মেদিনীপুর জেলা শাখার নীলকান্তবাবু যেটা বলেছেন ওটাই আমি একটু ওনার সঙ্গে যোগ করে দেব যে আজকে কিন্তু আমাদের অনেক সচেতন হতে হবে। সমস্ত আদিবাসী মুন্ডা, সাঁওতাল, কোল, হো, ওরাও, খোরাই যে আমাদের 42টি গোষ্ঠী রয়েছে, কমিউনিটি রয়েছে, সেই সমস্ত আদিবাসী মানুষজনকে অনেক সচেতন হতে হবে। কারণ আমরা জানি সেই জঘন্যতম যে নীতি, যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি, অর্থাৎ
ভাগ করো এবং শোষণ করো, এই নীতি আমাদের আদিবাসী সমাজের মধ্যে ঢুকিয়ে দিতে চাইছে। আজকে তার আমরা আঁচ পেয়েছি। আজকে ষড়যন্ত্র চলছে আমাদের ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগানোর। সেখান থেকে আমাদের সচেতন হতে হবে এবং ভাইয়ে ভাইয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁতে দাঁত চিপে আমাদের ফান্ডামেন্টাল রাইটসের দাবিতে আমাদেরকে লড়াই করতে হবে। ধন্যবাদ। জয়। আমাদের যে দাবি দেওয়াগুলো ছিল সেই দাবি দেওয়ার মান্যতা দিয়ে আমি ডেপুটেশনটা গ্রহণ করেছি। আগামী দিনে আলোচনা মাফিক সব কাজই হবে এবং আপনাদের যাতে আপনারা সম্মান পান সে বিষয়টাও আমরা দেখব। আপনাদের জাতীয় পতাকা যাতে ওখানে আমাদের মুন্ডা সমাজের পতাকা ওখানে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আর সবাইকে, আর আমার প্রতিনিধি সৌভিক ভাই আছে, দু এক কথা বলবেন। আমরা উন্নয়নের পক্ষে আপনারাও সহমত পোষণ করেছেন। আগামী দিনে আপনাদের সঙ্গে একবারের থেকে 10 বার বসবো, যাতে আপনাদের সহযোগিতার মাধ্যমে ওই এলাকাটার উন্নয়ন হয়, এইটুকু আবেদন রাখবেন। এই সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে, শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে, মা বোনেদের প্রণাম জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি।